এজন্য কবরে গিয়ে সন্তানের দোয়া পাওয়ার জন্য আমাদেরকে দুই ধরনের কাজ করতে হবে সন্তানের সাথে। এক নম্বর হলো সন্তানকে আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের জন্য কিভাবে দোয়া করবে সেটা তাদেরকে শেখাতে হবে, দোয়ার কথাগুলো শেখাতে হবে। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা শিখিয়ে দিতে হবে। এক প্রখ্যাত বুজুর্গ বলতেন যে আমি সবসময় চাই আমি আমার সন্তানকে সূরা ফাতিহাটা আমি নিজে শেখাবো। প্রশ্ন করা হলো যে আপনি এটা কেন চান? সেই বুজুর্গ, সে আলেম জবাব দিয়েছেন, সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়তে হবে, আর যত জীবন আমার সন্তান নামাজ পড়বে তত জীবন আমি অটোমেটিকলি আমার সন্তানের একটা সাহাবের অংশ পেয়ে যাবো। তাদের সাহাব অর্জনের কত সূক্ষ্ম এবং দূরদর্শী চিন্তাধারা। তাহলে এক নম্বর হলো সন্তানের দোয়া আমাদের পাওয়ার জন্য সন্তানদেরকে দোয়ার কথা শেখাতে হবে। দুই নাম্বার হলো প্র্যাকটিক্যাল শেখাতে হবে। মাঝে মধ্যে আমি আমার বাবার জন্য দোয়া করব, সেই দোয়ায় সন্তানকে শরীক করতে হবে। যখন আমি মারা যাব অটোমেটিকলি আমার সন্তান বুঝবে যে আমার বাবা তো আমার দাদা যখন মারা গেছে তার জন্য দোয়া করেছিল এইভাবে, ওই সময় এরকম এরকম, এখন আমার বাবা নাই, আমার তো আমার বাবার জন্য দোয়া করা উচিত। আমি নিজে যদি না করি কখনোই আমার সন্তান করবে না। আমি নিজে যদি না শিখাই আমার সন্তান শিক্ষাটাই পাবে কোথায়? বাংলা একটা সহজ প্রবচন আছে, সামনের আল যে যায় পিছনের আল ওই দিকেই যায়। আমি যে এরকম করে যাব আমার বাবার জন্য, আমার সন্তানও, আমিও তো বাবা, আমার সাথে ওই রকমই করবে। তাহলে আমরা সন্তানের দোয়া পাওয়ার জন্য সন্তানকে দোয়া শেখাবো, আমরা নিজেদের বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।